দেশের ৫৫তম বাজেট দেয়া হচ্ছে আজ। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭,০০০ কোটি টাকা কমিয়ে ধরা হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিকেল ৩টায় উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটে বাড়ানো হচ্ছে রাজস্বর লক্ষ্যমাত্রা। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করেও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে বিকেলে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। বাজেটের সামগ্রিক আকার চলতি অর্থবছরের তুলনায় 0.87% কম। মূল্যস্ফীতির চাপে ব্যয় সামলাতে হিমশিম খাওয়া মানুষকে স্বস্তি দিতে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির 4%-এর নিচে থাকছে। ঘাটতি দাঁড়াতে পারে 2,26,000 কোটি টাকায়, যা জিডিপির 3.62%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের 2,65,000 কোটি টাকা থেকে কম। এবার রাজস্ব লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা, যার 91.84% সংগ্রহের ভার পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের উপর। এছাড়া অন্যান্য উৎস থেকে আদায় হবে 8.16%। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা নতুন বাজেটে অপরিবর্তিত থাকলেও 2026-27 অর্থবছরের জন্য এ সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হচ্ছে। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হবে। এছাড়া আগামী অর্থবছরের জন্য ন্যূনতম কর হার 5% এবং সর্বোচ্চ 30% করা হয়েছে। এছাড়া আগামী 2 কর বর্ষ থেকে ন্যূনতম কর হার হবে 10%। বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য প্রায় 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তহবিলের অর্থে তাদের জন্য তৈরি করা হবে ফ্ল্যাটও। উন্নয়ন বাজেটে দীর্ঘমেয়াদী প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ছাড়া কোনো নতুন মেগা প্রকল্প শুরু করা হচ্ছে না। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।